আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কাজের মাধ্যমে বৈশাখী টিভিকে বিভিন্ন নিউজের মাধ্যমে আরও উপরে নিয়ে যেতে পারি এবং কি আমার পাশাপাশি আমার বৈশাখী টিভি পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। এই সেটা আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে আমরা এখানে এসে 20 বছর উজ্জ্বল। তো আমার মনে হয় এখান থেকে শিক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা সাংবাদিকতা পেশায় যারা জড়িত আছি এইরকম কঠিন সময়েও আমরা আমাদের পেশাদারিত্ব নিয়ে আমরা একটা সময় পার করবো, এই মানসিকতা, এই দায়িত্ববোধ আমাদের সকলের মধ্যে আছে বা থাকবে। আমি 20 বছরে আজকে এই পদার্পণে বৈশাখী টিভি আগামী দিনেও পথ চলা আরো সহজ হোক, সকলের কাছে জনপ্রিয় হোক, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোকের দিনে আমাদের বৈশাখী টেলিভিশনের 20 বছর পূর্তি উদযাপন করতে হচ্ছে। কিন্তু আগে ভাই বলে গেলেন যে একদিকে শোক, একদিকে উৎসাহ। একটি ছোট্ট উদাহরণ দিই আমি। মেরা নাম জোকার ছবিটা ভারতের একটা বহু পুরাতন একটা ছবি। সেই জোকারের কাজ হলো দর্শকদের বিনোদন দেওয়া, কিন্তু তিনি যখন বিনোদন দিচ্ছেন তার আগেই তিনি সংবাদ পেলেন যে তার মা ইন্তেকাল মারা গেছে। তারপরেও তার দায়িত্ব হলো দর্শককে আনন্দ দেওয়া। তখন সেই জোকার সেই সার্কাস পার্টিতে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখলেন, কিন্তু ভিতরে ভিতরে তার যে বেদনা, সেই বেদনা দর্শকরা, বিশেষ করে সিনেমার দর্শকরা ঠিকই উপলব্ধি করতে পারবে। আজকে আমাদের 20 বছর পূর্তি অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনে আমরা এটা উদযাপন করছি ঠিকই, কিন্তু আমাদের মন ব্যথিত হয়ে আছে। আমাদেরই এক সহকর্মী শাহিন ফেরদৌস, যিনি আমার চেয়ে 10 বছরের ছোট, তিনি আমার আগেই চলে গেলেন। তো যাই হোক, বৈশাখী টেলিভিশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় একটা পরিচ্ছন্ন টেলিভিশন চ্যানেলে, বিশেষ করে এই চ্যানেলে নাটকগুলো আমি আগে দেখতাম। সবচেয়ে ভালো নাটক এই বৈশাখী টেলিভিশনেই প্রচার হতো। এখন যদিও আমি এই টেলিভিশনের সামনে বসার তেমন সুযোগ হয় না, তবু মাঝে মাঝে যখন নখ ঘুরিয়ে বিভিন্ন চ্যানেল দেখি, তখন বৈশাখী টেলিভিশনকে একটি উজ্জ্বল টেলিভিশন বলেই আমার মনে হয়। আমি আশা করব এই বৈশাখী টেলিভিশন উত্তরোত্তর আরো উন্নতি লাভ করুক। সেই সাথে আমাদের যে তরুণ সংবাদকর্মী নাহিদ, তার বয়সও কম, তার যথেষ্ট সুযোগ আছে আরো এগিয়ে যাওয়ার এবং টেলিভিশনকে আরো কিছু দেওয়ার, তার জন্য সুযোগ রয়েছে। আমি বৈশাখী টেলিভিশন এবং নাহিদের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সদর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন। আমাদের অনেকের সাথে পরিচয় নেই, আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই সঙ্গে শোকের এই দিনে আমরা শাহিন ভাইয়ের জন্য আসর তার দাফন কার্যে আমরা অংশ নেব। বর্ষপূর্তি 20 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চৌকস সাংবাদিকবৃন্দ, সকলকে সুধীবৃন্দ, সকলকে আমার সালাম। সাংবাদিকতা এবং এই সংবাদ জগৎ, বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন, অর্থাৎ কথায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে এই যে সাংবাদিকতা অতপ্রতভাবে জড়িত। সাংবাদিকরা এই মিডিয়া হাউসকে কিন্তু আশ্রয় করে তারা তাদের সেই নিউজগুলো, সেই তথ্যগুলো, সেই অনুষ্ঠানগুলো প্রচারের সুযোগ পায়। অর্থাৎ
আমি একজন সাংবাদিক, আমি একজন ব্যক্তি, আমার যে প্রতিভা, আমার যে জ্ঞান, যে মেধা, সেটা কিন্তু আমি নিজে প্রকাশ করতে পারি না। পারলেও এখন পারা যাচ্ছে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে, কিন্তু একটা রিকগনাইজড মানে অনুমোদিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যখন সেই নিউজটা আসবে, তখন কিন্তু সেটা স্বীকৃতি বেড়ে যায়, সেটার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এবং আমি যে একজন দক্ষ সাংবাদিক, আমি যে একজন এক্সপার্ট অভিজ্ঞ সাংবাদিক, আমি নিজের যে গুণ, সেটা কিন্তু আমি সঠিক মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম হচ্ছি। তো মিডিয়া হাউস এবং সাংবাদিকতা দুইটা কিন্তু ওতপ্রোতভাবেই জড়িত। তো বৈশাখী টেলিভিশন 2005 সালে যাত্রা শুরু করে। এর মধ্যে হয়তো মালিকানাও বদল হয়, অনেক ইতিহাস, অনেক চড়াই উতরাই পেরিয়ে 20 বছরের পদার্পণ। তো আসলে এখানে আমরা যারা উপস্থিত সবাই তো ম্যাক্সিমাম সাংবাদিকদের উদ্দেশ্যে আমার তেমন কোনো বক্তব্য নেই। শুধু একটি বিষয়, সেটা হলো যে সবাই তো জার্নালিজমে পড়ে, সবাই জার্নালিজমে পড়ে, এবং জার্নালিজম সাবজেক্টটাও খুব বেশি দিনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জার্নালিজম বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এই সাবজেক্টটা, এটা কিন্তু খুব বেশি পুরনো না। তবে এই সময়ের দাবির কারণে, সময়ের এই যুগের কারণে, যে আমরা ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে চাই, সারা পৃথিবীকে জানতে চাই, যার কারণে কেউ না কেউ তো সেই নিউজগুলো ফুটে তুলবে। সেই কাজটাই মূলত সাংবাদিকরা করে থাকে। তো এই সাংবাদিকতা কিন্তু খুবই মেধার একটি কাজ, খুবই বিচক্ষণ হয়ে থাকে। আপনি একটা নিউজ উপস্থাপন করতেছেন, সেই নিউজটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, সেই নিউজটা পাঠক কিন্তু পড়লেও অনেক কিছু বুঝতে পারে, যে এই সাংবাদিক তাই সারাভাবে নিউজ করছে, আর এই সাংবাদিক খুবই অনুসন্ধিৎসু মন নিয়ে, তার কিউরিয়াস মাইন্ড, তার যে মন প্রাণ উজাড় করে দিয়ে সে যে তথ্যগুলো সংগ্রহ করছে, এটা কিন্তু পাঠক পড়লেও কিন্তু বুঝতে পারে। বা একজন টিভি দর্শক, উনি কিন্তু সংবাদ দেখলে বুঝতে পারে যে এটা আসলে মানে কেমন মানের সংবাদ। তো আমরা পড়ালেখা ওই সাবজেক্টে করি বা না করি, কিন্তু আমার মনে হয় যে যেহেতু একটা জেলা প্রেস ক্লাব, এখানে সাংবাদিকদের জন্য যদি, বিশেষ করে যারা উদীয়মান তরুণ সাংবাদিক, তাদের জন্য যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাদের জন্য যদি কর্মশালার আয়োজন করা যায়, কিভাবে আরো ইফেক্টিভ, আরো গঠনমূলক, আরো সমাজের জন্য কল্যাণকর সংবাদ তৈরি করা যায়, নিউজ তৈরি করা যায়, সেই ঋদ্ধ এবং পরিপক্ক একটা সংবাদ ব্যবস্থাকে, যেমন ওই যে কোন একজন শিল্পী বললো না, যে রুচির দুর্বৃত্ত, আমরা যারা বেঁচে আছি, আমরা যেসব সাংবাদিক বেঁচে আছি, আমরা যাতে ওই রকম একটা স্ট্যান্ডার্ড, যারা সিনিয়র আছে, আমরা যাতে ওই রকম একটা স্ট্যান্ডার্ড দাঁড় করে যেতে পারেন, যে জুনিয়র বা যারা নতুন এই জগতে আসতেছে, এই পেশায়, সাংবাদিকতা পেশায়, তারা যাতে এসে বুঝতে পারে যে এখানে মানে রুচিশীল সাংবাদিকতা এবং অভিজ্ঞ দক্ষ সাংবাদিকতা বলতে কি বোঝায়, তারা যাতে একটু কম্পেয়ার করতে পারে। মানুষ যদি কম্পেয়ার করতে না পারে, তাহলে কিন্তু মানে ভাস্করের সাথে যদি 20 রোল যে ছাত্র, সে যদি 1 রোলের সাথে 20 রোল যদি নিজেকে কম্পেয়ার করতে না পারে, তাহলে কিন্তু সে নিজের উন্নয়নে কাজ করতে পারবে না, পড়ালেখা করতে পারবে না। তো এরকম একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ যখন আপনার সামনে থাকবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার লেখার কোয়ালিটি কেমন, বা আপনার সংবাদ সংগ্রহের কোয়ালিটি কেমন, আর ওই যে অভিজ্ঞ দক্ষ সাংবাদিক, সে যেভাবে সংবাদটা করছে, হ্যাঁ, সেটার কোয়ালিটি কেমন। তো এইখান থেকেই মূলত
আপনি বুঝতে পারবেন। তো এই উদ্দেশ্যে আমার মনে হয় যে যদি কর্মশালা এরকম ট্রেনিং প্রশিক্ষণ এগুলো যদি ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে এই সাংবাদিকতার জগৎটা আরো পাঠক জগতে, এখন বলে ভিউয়ার জগতে আরো বেশি প্রভাবিত হবে, বেশি লাইক পাবেন, বেশি কমেন্ট পাবেন, বেশি শেয়ার হবে, ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, এই যে মানে এইভাবে। তো এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এত চমৎকার একটি আয়োজন বৈশাখী টেলিভিশনের 20 বছর উপলক্ষে। আর আমি যতদূর জেনেছি বৈশাখী টেলিভিশনের যে জেলা প্রতিনিধি নাহিদ, উনি খুবই দক্ষ এবং অভিজ্ঞ একজন সাংবাদিক, উদীয়মান তরুণ সাংবাদিক। তো এই ঠাকুরগাঁ জেলায় বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা খুবই অদম্য গতিতে এগিয়ে যায়, এবং বৈশাখী টেলিভিশনের পর্দা যেন ঠাকুরগাঁয়ের সংবাদ দিয়ে ঘুরে থাকে, সেরকম আমরা কামনা করি। তো সেই আশাবাদ ব্যক্ত করে এবং বৈশাখী টেলিভিশনের আরো শত শত যুগ বেঁচে থাকুক মিডিয়া জগতে, সেই শুভকামনা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই টাকা পর্বে আমন্ত্রিত অতিথিবর্গ পর্যায়ে বৈশাখী টেলিভিশনের 20 বছর উদযাপন করছে। আমরা সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে মনে হচ্ছে যে প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণবন্ত এবং সকল সংবাদকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই কারণে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এই পরিবেশন করে বৈশাখী টেলিভিশনের 20 বছর পূর্তি উদযাপন করছেন। আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে সম্মানিত সংবাদকর্মী এবং